হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এমনি ভালো আছি, কিন্তু কালকের রাত থেকে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। গাটাও হালকা হালকা গরম আছে, মনে হচ্ছে যে তার জ্বর উঠতে পারে। তাই ভাবলাম সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে ফেলি। কাজ বাজ সেরেই আমি ওষুধ খেয়ে নেব, কারণ হচ্ছে যদি ওষুধ না খাই শরীরের অবস্থা অনেকটাই খারাপ হতে পারে, সেরকমই মনে হচ্ছে। তো এঁঠো থালা বাসনগুলো আমি কলপাড়ে রেখে এসেছি। এখন এই রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে আমি ভেবেছি যে এখন আমি নিয়মিতভাবে ভিডিও দেব। মাঝে তো ফোন খারাপ হওয়ার কারণে ভিডিও দিতে পারিনি, কিন্তু তার আগে 2-3টে যে কটাই ভিডিও দিয়েছি সেরকম তো ভিউজ হয়নি। কিন্তু তোমরা সবাই যারা আমার ভিডিও খুব পছন্দ করো তারা সবাই কমেন্ট করেছো। আর আমার এটাই দেখে বেশি ভালো লেগেছে যে ভিউজ আসুক বা না আসুক, তোমরা আমার ভিডিওর অপেক্ষার জন্যে থাকতে বা ভালো লাগে। তোমরা সবাই বলেছো যে না, তোমার লং ভিডিওর অপেক্ষায় ছিলাম, লং ভিডিও দেখতে ভালো লাগে। এটা দেখেই আমার আরও উৎসাহ বেড়ে গিয়েছে। ভিউজ তো বলতে পারো একদম নায়ের সমান। মানুষ যখন নতুন নতুন চ্যানেল খুলে আমার মনে হয় এর থেকেও বেশি ভিউজ হয়, কিন্তু আমার তেমনটা ভিউজ হচ্ছে না। আর প্রায় 1.5-2 বছর আগে আমার এই চ্যানেলটা খুব সুন্দরভাবে চলে উঠেছিল। তারপর চলে যাই আমি বাপের বাড়ি, হয়তো সেখানকার ভিডিও সবার পছন্দ হয়নি, যার কারণে ভিউজটা ডাউন হয়ে যায়। এবার আমি তো মেয়ে, বাবা বাড়ি গিয়ে তো আমার থাকতেই হবে। শুধু চ্যানেলের এই ভিউজের কারণেতে আমি ওখান থেকে ছেড়ে আসতে পারি না। যাই হোক, 2 মাস মতন ছিলাম, যার কারণে আমার চ্যানেলের রিচ ডাউন অনেকটা কমে গিয়েছিল। ভেবেছিলাম যে আসলে আমার চ্যানেলটা ফিরে দাঁড়িয়ে পড়বে, কিন্তু তেমনটা কিছুই হয়নি। আর তখন আমার শরীরটাও বেশি একটা ভালো ছিল না। ওই ভিউজ কম দেখে আমি ঠিকঠাক মতন ভিডিও দিতাম না। আর ঠিকঠাক মতন আমি চ্যানেলের কোনো কাজই মানে করাটা আস্তে আস্তে আমি বন্ধই করে দিয়েছিলাম। তারপর তো লং ভিডিও পুরো বন্ধ করে দিয়েছিলাম। ভেবেছিলাম শর্ট ভিডিওই দেব, কিন্তু হালে আমার এমনটা মনে হলো যে চ্যানেলটা যেহেতু মনিটাইজ করা আছে, মনিটাইজ হয়ে গিয়েছে, ডলারও ঢুকছে, তো আমি এখানে নিয়মিতভাবে কাজ করতেই পারি। আবার এটাও ভয় পাচ্ছি যে বাপের বাড়ি ফিরে গেলে তো ফিরে আমার যদি চ্যানেলটা ফিরে গ্রো হয়ে যায়, ফিরে আমার রিচ ডাউন হয়ে যাবে। কিন্তু কি আর করব, আমার সব কিছুই নিয়ে চলতে হবে। যাই হোক, তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। যেরকম সঙ্গে পূজা চ্যানেল থেকে যে বোনটা কমেন্ট করে, প্রায়ই কমেন্ট করতে থাকে। তুঞ্জেরা খাতুন বোন আমার কাছে শুনেছো, হাই দিদি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো তুমি কিন্তু জানিও। আর তুঞ্জেরা খাতুন বুনু কমেন্ট করেছো, লং ভিডিও দেখে আমি খুব খুশি হয়েছি। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের খুশির জন্যে। আমি দেখি প্রত্যেক দিন লং ভিডিও দেওয়ার চেষ্টা করবই। আর আমি সমস্ত কাজ বাজ সেরে ভাবলাম যে চলো আমার এই ডুয়াটা লেপে ফেলি। 2 দিন বৃষ্টি হয়েছিল, যার কারণে দেখো ডুয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এই পাশে প্রচণ্ড ছাট পড়েছিল, যার কারণে ডুয়াটা পুরো মানে কীরকম ক্ষয়ে ক্ষয়ে পড়েছিল। তো দেখলাম না লেপলে ভালো লাগবে না। আর ঋষিকা রেডি হয়ে স্কুলে চলে গিয়েছে, তো ওকে বললাম যে একটু সাবধানে যাস। বাচ্চারা বাড়ি থেকে বেরোলেই মনটা কেমন যেন হয়ে যায় যতক্ষণ না বাড়ি আসে। তো যতক্ষণ না বাড়ি আসে রাস্তার দিকে তাকিয়ে পড়ে থাকি যে কখন ছুটি হবে, কখন তাড়াতাড়ি আসবো। ডুয়াগুলো লেপে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আগে একটু চান্না করলে তো ভালো লাগে না, তারপর রান্না বসিয়ে দিয়েছি, নিরামিষ রান্না করছি। এই সমস্ত কাজ বাজ করে স্নান করতে করতে জ্বরটা আমার বেড়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমি ওষুধ খেয়ে নিয়েছি এখন, আর ওইদিকে রান্না চাপানো রয়েছে। এম তাহিরা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো বুনু যে মাটির ঘরে কার্পেট বিছালে বেশি ভালো লাগবে আর ধুলোও হবে না। তো সত্যি কথা হলো, আমি এই ঘরের জন্য অনেক কিছুই করতে চাই, আমার মনের মতন কিছুই হয় না, এটাকে আমার কপালও বলতে পারো। যাই হোক, যেদিন হবে ঠিক তোমাদের সাথে শেয়ারই করব। আর দুপুরের খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর প্রত্যেক দিন আমি আর পূজা একটু হাঁটতে চলে আসি। ওই শরীর চর্চা না করলে হয় না, সকালবেলা তো আসতে পারি না, তাই বিকালের দিকে আমি পূজা চলে আসি। ওখান থেকে আসার পর রেডি হয়ে বাজারে চলে এসেছিলাম শাখা পড়তে। এখন এসে বসে রয়েছি আমার দেওরের দোকানে, মানে কাকা শ্বশুরের দোকানে। দেওরে যে বসে রয়েছে, আর আমার সাথে এসেছে আমাদের বাবু।
তো আমাকে রেডি হতে দেখেই ও বলেছে যে বোম্মা আমিও যাবো বাজারে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, ও খেলনা দেখলেই খুব জেদ করে, খুব কান্না করে, কিন্তু আজকে কোনো কান্নাকাটি কিচ্ছুই করিনি, খুব বুদ্ধিমানের মতন আমার সাথে এসে বসেছিল। আর শাখাটাও দেখেও খুব পছন্দ করেছে আর বলেছে যে বোম্মা এই শাখাটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে তোমার হাতে। যাই হোক, এখন দোকানে বসে বসে বরের অপেক্ষা করছি কখনো আসবে আর আমাদেরকে নিয়ে যাবে। শাখাটা পরেছি বেশ মোটা, এবার মন চাইলেও একটু মোটা শাখা পরি, ভালোই লাগে, মানে চেঞ্জ করে করে পরতে, কোনো সময় একটু সরু, কোনো সময় একটু মোটা। তো এবার মন চাইলো যে মোটা শাখা পরি। আর ওই দোকানে বসেছিলাম, দেওয়ারের দোকানে, তো ওখানে বসে থাকতে থাকতে ফিরে জ্বর উঠে এসছে, গা হাত পা ব্যথা, গা গরম হয়ে আসছে। এখন আর মন চাচ্ছে না যে একটু চা করি, জানি চা করলে আরও বেশি থালা বাসন নোংরা হবে। তো এখন মনই চাচ্ছে না চা করি, আর হাজব্যান্ড আসতে আসতে একটু লেট হবে। আমি ভাত বসিয়ে দিয়েছি ওই যে ইন্ডাকশানে, ভাত হচ্ছে। আর ভিডিও আর কি বাড়াবো, ভালো লাগছে না একদমই। এই পর্যন্তই থাকলো আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো সবাই জানিও। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো।